আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল 9টার দিকে আমরা সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয়জনকে কাছে পেয়ে সব কিছু নিয়ে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমে যাব শ্বশুর বাড়িতে, তারপর বাবার বাড়ি, অন্যান্য জায়গায়। প্রথমে আসার পরই আমাকে শ্বশুর বাড়িতেই যেতে হয়, তো ওখানেই যাচ্ছি। তারপর আমরা এই তো রওনা দিলাম। আমাদের বাসায় যেতে যেতে অনেকটা সময় লাগে, ঢাকা থেকে বেশ অনেকটা দূরে। যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, তো যেহেতু বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল। বাচ্চাদেরকে নিয়ে এত দূর অবধি এসেছি, সবাই অনেকটা পরিমাণে ক্লান্ত ছিলাম। বাড়িতে আসার পর থেকে দেখছি কি পরিমাণ যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আসছি পর থেকেই প্রচুর পরিমাণেই বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি। মানে একদিনও মনে হয় এখন অবধি বন্ধ হয়নি বৃষ্টি, যে কোথাও একটা যাব। বাড়িতে আসার পর সবাই বলতেছিল যে তোমরা আসার 4-5 দিন আগে থেকেই বৃষ্টি যে শুরু হয়েছে, এখন অবধি অনবরত বৃষ্টি পড়ছে। তো সেটাই দেখছি। তাছাড়া অনেক দিন পর বৃষ্টি দেখছি, এরকম ঝুম বৃষ্টি, খুব ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চারা অনেক বেশি আনন্দ পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটছে। আমি আমার শ্বশুর বাড়িতে 2-3 দিনের মতো থাকবো। তারপর হচ্ছে আমার বড় আপুর বাসায় যাব, মানে আমার ননসের বাসায়। ওনার বাসা থেকে তারপর আমাদের বাসায় যাব। তো সব কিছু মিলিয়ে আমাদের 3-4 দিনের মতো সময় লাগবে। তারপর ইনশাআল্লাহ বাবার বাড়ি যাব। আর এই ভিডিও ক্লিপগুলো আসলে আমার নেয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, তারপরও সময় স্বল্পতার কারণে ওরকম গুছিয়ে কোনো রকমের ভিডিও ক্লিপ নিতে পারিনি। একেবারে অগোছালো এলোমেলোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু তেমন কেউ থাকে না, আমার দেবর বাসুর সবাই ফ্যামিলি নিয়ে যে যার মতো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় থাকেন, যে যার ব্যস্ততার কারণে। তো বাড়িতে হচ্ছে আমার একটা যা থাকেন, উনিও প্রায় সময় বাবার বাড়িতে থাকেন, আবার এখানেও থাকেন। তবে কেউ থাকে না, যার কারণে আসলে ওভাবে বাড়িতেও তেমন কেউ ছিল না। তো আমরা আসার পর এক এক করে সবাই আসবেন। তাছাড়া আমার বড় বাসুরও উনি আসছেন সোমবারে। তো সব মিলিয়ে তখন আবার অনেক বেশি মানুষজন থাকে, খুব ভালো লাগে। এখানে আমার যা আমরা আসার পরপরই খাবার দাবার খাওয়া শেষ করে নিয়েছিলাম। বিকেল করে আবহাওয়াটা বেশ ভালো ছিল, উনি আমাদেরকে বেশ কিছু পেয়ারা সে সাথে গাছ থেকে কাঁঠাল পেড়ে দিয়েছিল। আমার শ্বশুর বাড়িতে খুব বেশি কাঁঠালের গাছ নেই, বিভিন্ন জায়গায় আছে, যেমন অন্যান্য জায়গাগুলোতে। বাড়িতে একটা কাঁঠাল গাছই ছিল। এটাতে না এবছর বেশ কাঁঠাল এসেছে। এর আগে যখনই ফোন দিতাম ওরকম কাঁঠাল দেখা যায়নি, খুব কম হতো আর কি। তবে মাশাআল্লাহ এবছর কিন্তু বেশ ভালোই কাঁঠাল এসেছে। তো আমার যা গাছ থেকে 2টা কাঁঠাল পেড়ে নিয়েছিল, কি যে মজা ছিল। অনেক বছর পর আমরা কাঁঠাল খেয়েছি। আসলে বিদেশে তো ওরকমভাবে পাওয়াও যায় না, আর যদিও বা পাওয়া যায় খুব বেশি ভালো হয় না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে আমরা আমাদের বাবার বাড়িতে যাব। আর এই ভিডিও ক্লিপটা আমি বেশ অনেক দিন একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমি এত বেশি ব্যস্ত, এত বেশি ঘোরাফেরা হচ্ছে যে কোনোভাবেই আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে যে আপলোড করব বা ভয়েস ওভার করব, সেই সময়টুকু আমি একদমই পাচ্ছি না। আর আমার না আসলে ভালো লাগছে না। আমি আমার বোনের বাসায় এসেছি গতকালকে, তো ওখানেও আবার 3-4 দিনের মতো থাকবো। তারপর হচ্ছে আবার শ্বশুর বাড়িতে যাবো আর কি। দেখা যায় কি সব জায়গা মিলিয়ে ঘুরতে ঘুরতেই আমাদের সময় শেষ হয়ে যায়, যাওয়ার সময় হয়ে যায়। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সকালবেলা বাজার থেকে আমার শ্বশুর 2টা হাঁস নিয়ে এসেছিলেন, জুনাইদের বাবাও গিয়েছিলেন। আসলে গ্রামের বাজারগুলোতে না একেবারে ফ্রেশ শাক সবজি, সেই সাথে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর আমরা যখন দেশে আসি বেশিরভাগ সময় দেখা যায় কি আমার শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি, সব জায়গাতেই হাঁস মুরগি দেশি জিনিসগুলি বেশিরভাগ রান্না করা হয়। কারণ আমরা যেহেতু দূরে থাকি, দূর থেকে দেশীয় খাবার দাবারগুলো অনেক বেশি মিস করি। ওখানে পাওয়া গেলেও খুব একটা দেশের মতো সেই স্বাদ পাওয়া যায় না। আর মায়ের হাতে রান্না বলে কথা,
দেশীয় খাবার দাবারের মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা আছে। তো সবাই চেষ্টা করেন যাতে এই টাইপের খাবারগুলি সব জায়গাতে রান্না করেন বা ওরকম আমাদের পছন্দ অনুযায়ী। তারপর দিন বিকেলবেলা আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। কি যে শান্তি লাগছিল যখন বাবার বাড়িতে যাব বলে ব্যাগগুলো প্যাক করছিলাম। একটা অন্যরকম শান্তি লাগছিল যে কখন যে মায়ের কাছে গিয়ে পৌঁছাবো। 2 বছর পর মায়ের হাতের রান্না খাবো, একটা অন্যরকম শান্তি ছিল। সন্ধ্যার পর এই তো জুনাদের বাবা, সেই সাথে আমার বোনের জামাই সবাই মিলে ওরা দোকানে গিয়েছিল। আমি আসার পরপরই আমার ছোট বোনও চলে এসেছে। ও কিন্তু একটু সকাল করে আসতে পারতো, তবে ওর হাজবেন্ডের ব্যস্ততার কারণে ও সকাল করে আসতে পারেনি। তো আমিও এসেছি, তারপর ও চলে এসেছে। 2 বোন মিলে বেশ জমিয়ে অনেকক্ষণ গল্প করেছি। ছিল নিজের জমে থাকা মনের সব কষ্টগুলো একসাথে করে নিয়েছি। মনে হচ্ছিল যে বসে বসে মনে জমে থাকা অনেক কথাগুলো একসাথে বলে ফেলি। সেটা তো আসলে কখনো সম্ভব হয় না। আমরা যারা দূরে থাকি, মায়ের থেকে অনেক বেশি দূরে থাকি, চাইলেও মায়ের হাতের রান্না, মায়ের ভালোবাসা পাওয়ার সে সৌভাগ্য হয় না। তারা জানে দূরে থাকার কষ্ট আসলে কতটা কঠিন হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে দুপুরের দিকে আম্মু সব কিছু রান্না করে নিয়েছিলেন। সকালের দিকে চিতই পিঠা, সেই সাথে গরুর মাংস, ভাপা পিঠা আর সাথে রুটি ছিল। এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করেছি। তারপর দই মিষ্টি এগুলো তো ছিলই, আর অনেক কিছু ছিল, ফল ফ্রুট। আর এখন যেহেতু আম কাঁঠালের ভরপুর সিজন, ওগুলো তো ছিলই। আসলে ওগুলো না আমি আর কোনো রকমের ভিডিও ক্লিপ নিতে পারিনি। এগুলো বেশ তাড়াহুড়া করে আসলে নিয়েছি। দুপুরের দিকে আমার আম্মু তো অনেক কিছু রান্না করেছিলেন, ডাল, মাছ ভুনা, তারপর হচ্ছে গরুর মাংস, আরও কী কী যেন ছিল। আমি অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আমরা যাতে সবাই একসাথে বসতে পারি এর জন্য কিন্তু আমরা নিচে বসে পড়েছি। আসলে টেবিলে বসে খেলে কিন্তু সবাই একসাথে বসা যায় না, দেখা যেত 3-4 জন বসতে পারতো। তো ওটার জন্যই আব্বু বলতেছিল যে আমরা নিচে যাতে সবাই মিলে বসে পড়ি। আর সবাই মিলে এভাবে বসে যে কত বছর পর ভাত খেলাম, আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল যে যখন সবাই বসেছি একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। আসলে এখন যে আমি ভয়েস দিচ্ছি, এই সময়গুলো কিন্তু জীবন থেকে কেটে গিয়েছে, মুহূর্তগুলো শুধুমাত্র স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। আমার ছোট বোন আসার সময় আমাদের জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছিল। ও আবার কেক বানাতে পারে, মানে খাওয়ার জন্য আর কি বাসায়। এই তো ওয়েলকাম হোম লিখে নিয়ে এসেছিল। বোন থাকা মানেই নিজের একটা বন্ধু থাকা, বোন থাকা মানেই নিজের একটা শান্তির জায়গা থাকা, বোন থাকা মানেই একটা বন্ধু থাকা। বোনের কাছে যে কথা বলা যায় পৃথিবীর অন্য কারো কাছে সে কথা কখনোই বলা যায় না। আলহামদুলিল্লাহ আমারও একটা বোন আছে। তো যাই হোক, আমার বোন যেহেতু কেকটা নিয়ে এসেছিল, ওটা আসলে এত বেশি ব্যস্ত ছিলাম সবার সাথে দেখা করা সব কিছু মিলিয়ে আসলে সময় সুযোগ করে উঠতে পারিনি। আসলে গ্রামের সৌন্দর্যগুলো গ্রামে গেলেই উপলব্ধি করা যায়। কি পরিমাণ যে ভালো লাগছিল, এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল। আমাদের বাড়ির সব থেকে বেশি সুন্দর জায়গাই হচ্ছে পুকুর পাড়, যেখানে বসে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি পরিবারের সবাই মিলে। সেই সাথে আশেপাশে অনেকেই ছিল। তো সব কিছু মিলে এই তো আব্বু, আম্মু, আমার ছোট বোন সবাই মিলে আমরা বেশ কিছু সময় পুকুর পাড়ে বসেছিলাম। আমাদের বাড়ির সাথে কিন্তু বেশ বড় বিশাল একটা পুকুর আছে। কি পরিমাণ যে শান্তি লাগে এখানে আসলে, যখন চলে যাব তখন খুব বেশি মিস করব। আসলে একটু একটু করে সময়গুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মনে হয় খুব কষ্ট হচ্ছে আসলে সব কিছু মিলিয়ে। তো যাই হোক, বাসায় আমি আসার পর আমার চাচাতো বোন অনেক মজা করে সে পেয়ারার ভর্তা বানিয়েছিল, খুব মজা হয়েছিল। ওদেরকে যে কত ছোট ছোট দেখেছি, মাশাল্লাহ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ও আবার বেশ মজা করে এখানে পেয়ারার ভর্তা বানিয়েছিল, তো ওটা খেয়ে নিয়েছি। তারপর দুপুরের খাবার দাবার খেয়ে বিকেল করে না আমার একদমই ঘুম আসতেছিল। দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি। বিকেলের দিকে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম।
আমার না দুপুর করে আর একদমই ঘুমাতে ইচ্ছে করছিল না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়েছি, তারপর আমি এই তো একটু করে পুকুর পাড়ে চলে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।